নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিও মীন রাশির আগস্ট 2024-এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার যদি মীন রাশি বা মীন লগ্ন হয় তবে এই ভিডিও আপনার জন্য উপযোগী। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য, ভাগ্য, ব্যবসা, চাকরি সম্পর্কে আলোচনা করি এবং ভিডিও শেষে সহজ প্রতিকারের কথা বলি। ইতিবাচক ফল যাতে বৃদ্ধি পায় এবং নেতিবাচক ফল হ্রাস পায়। প্রথমেই বলবো আগস্ট মাসে গ্রহের স্থিতি সম্পর্কে। আগস্ট মাসে 4 গ্রহ রাশি পরিবর্তন করছে। রবি কর্কট রাশি থেকে 16 আগস্ট সিংহ রাশি অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করবে রাত্রি 7:53। মঙ্গল 26 আগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ 22 আগস্ট বক্রী গতিতে সিংহ রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। শুক্র 31 জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 24 আগস্ট শুক্র নিচস্থ হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বৃষ রাশিতে। শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভ রাশিতে। কেতু মহারাজ অবস্থান করছেন কন্যা রাশিতে এবং রাহু মহারাজ অবস্থান করছেন মীন রাশিতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, বিভিন্ন পূজার নির্ঘণ্ট এবং তারিখ, বিভিন্ন পূজার বিধি এবং মন্ত্র, বাস্তু টিপস এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভগবত গীতার বাণী নিয়মিত সম্প্রচারিত হয়। প্রথমে মীন রাশির আগস্ট মাসে স্বাস্থ্য কেমন যাবে সে সম্পর্কে বলবো। আপনাদের লগ্নপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি এখন কোথায় অবস্থান করছেন? আপনাদের 3rd হাউসে। শুধু আগস্ট মাসে নয়, দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে থাকবেন আগামী 14 মে 2025 সাল পর্যন্ত। এখন দেখুন, দেবগুরু 3rd হাউসে থাকায় আপনারা ডাইজেস্টিভ প্রবলেমে ভুগবেন। কতদিন না? ওই 14 মে 2025 পর্যন্ত। দেবগুরু হলেন স্টমাক, লিভারের কারক গ্রহ। তাই এই সময়কালে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খাদ্য গ্রহণ করুন, সুস্থ থাকবেন। কিন্তু ফাস্ট ফুড, হোটেলের খাবার এগুলো যদি গ্রহণ করেন তবে নিজেদের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাবে। অন্য কোনো ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা দেখছি না। এবার শিক্ষা। পঞ্চম ঘর হলো শিক্ষার ক্ষেত্র। অবশ্য পঞ্চম ঘর শিক্ষা ছাড়াও লাভ রিলেশন এবং সন্তানের ক্ষেত্ররূপেও পরিচিত। আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ঘর অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে। পঞ্চমে রবির অবস্থান শিক্ষার ক্ষেত্রে শুভফল দান করে, কিন্তু লগ্নস্থ রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় পড়াশোনায় অমনোযোগী হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। কনসেন্ট্রেশন একদম করতে পারবেন না। প্রতিকার না করলে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। ভিডিওর শেষে আমি অবশ্যই প্রতিকারের উল্লেখ করব। 16 আগস্ট রবি সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের 6th হাউসে চলে যাওয়ার পর ভালো ফল দান করতে পারবে না। ষষ্ঠ ঘরে রবি ভালো ফল দেয় না, তবে আপনাদের ষষ্ঠপতি হলো রবি। ষষ্ঠপতি রবি ষষ্ঠে অবস্থান করছে। তাহলে কিন্তু এক্ষেত্রে বিপরীত রাজযোগের সৃষ্টি হলো, যা শুভ ফলদানে সক্ষম হবে। লাভ রিলেশন। আগেই বলেছি পঞ্চম ঘর লাভ রিলেশনের ঘর। এখন পঞ্চমে রবির অবস্থান লাভ রিলেশনের ক্ষেত্রে মতানৈক্য নিয়ে আসবে। পরস্পর তর্কাতর্কি, মতবিরোধ দেখা দেবে। পঞ্চমে রাহুর দৃষ্টিদানও লাভ রিলেশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হবে। বৈবাহিক জীবন।
আপনাদের 7th হাউস অর্থাৎ বৈবাহিক জীবনের ক্ষেত্রে অবস্থান করছেন কেতু মহারাজ। আপনাদের 7th লর্ড এখন অবস্থান করছেন 6th হাউসে। 22 আগস্ট পর্যন্ত আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে না। যুক্তিবাদী মনোভাব উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি করবে, যেহেতু বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে। কিন্তু 22 আগস্টের পর বুধ যখন আপনাদের বক্রী হয়ে পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন থেকে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। তবে লগ্নস্থ রাহুর সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের বৈবাহিক ক্ষেত্রে পড়ছে, সেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই। ভাগ্য, আপনাদের ভাগ্যপতি হলেন মঙ্গল। মঙ্গল বর্তমানে 2nd হাউসে অবস্থান করছে। 26 আগস্ট বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের 3rd হাউসে চলে যাবে। আপনাদের লগ্নপতি তথা দশমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। 26 আগস্টের পর মঙ্গল অবস্থান করবে কেন্দ্রে। ত্রিকোণ ও কেন্দ্রের রাজযোগ সৃষ্টি হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে 26 আগস্টের পর নেবেন। তার আগেও আপনারা মোটামুটি ভাগ্যের সহায়তা পাবেন, কারণ ভাগ্যপতি মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টিদান করছে। সুতরাং আগস্ট মাস আপনারা ভাগ্যপতি সহায়তা যথেষ্ট পাবেন। কর্মজীবন, চাকরি, আপনাদের দশমপতি দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে অবস্থান করছে। দেবগুরু দৃষ্টিদান করছে আপনাদের লাভ স্থানে অর্থাৎ একাদশ স্থানে। সুতরাং চাকরি ক্ষেত্রে এই মাস অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কর্মে সাফল্য লাভ অবশ্যই ঘটবে। কর্মের মধ্যে এ মাসে আপনারা ব্যস্ত থাকবেন। ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট, মার্কেটিং, কম্পিউটার, অনলাইন, ট্রাভেলস এজেন্সি যারা কাজ করছেন এসব ক্ষেত্রে তারা অত্যন্ত সফলতা লাভ করবেন এই মাসে। ব্যবসা, সপ্তম ঘর হলো ব্যবসার ক্ষেত্র। আপনাদের সপ্তমপতি বুধ 22 আগস্ট পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং তারপর বক্রী হয়ে কর্কট রাশি অর্থাৎ পঞ্চমে অবস্থান করবে। সুতরাং 22 আগস্ট পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ ফল লাভ হবে না। 22 আগস্টের পর শুভ ফল আশা করতে পারেন। প্রতিকার, মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ বা প্রথম চরণ চলছে। তাই যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ পীড়িত বা দশা অন্তর্দশা অনুকূল নয়, তারা অবশ্যই শনি গ্রহের প্রতিকার স্বরূপ প্রতি শনিবার শনি স্তোত্র পাঠ করবেন বা শ্রবণ করবেন। সন্ধ্যাকালে দক্ষিণাকালে ধ্যান মন্ত্র উচ্চারণ করবেন। ওং মেঘাঙ্গি বিবতাম্বরাম শবশিবা রূঢ়াং ত্রিনেত্রাং পরাঙ্কন্যা লম্বিত বা নযুগ্ম ভয়োদাং মুন্ডস্রোজন মালিনীং বামাবুদ্ধ করাম্বুজে নরশির খড়গঞ্চ সভ্যত্তরে দানাভিবিমুক্ত কেশনিচয়াং বন্দে সদা কালিকাম। রাহুর বীজমন্ত্র উচ্চারণ করবেন ওং রাং রাহবে নম 108 বার রাত্রিকালে। মঙ্গলের বীজ মন্ত্র উচ্চারণ করবেন ওং অং অঙ্গারকায় নম সকালে স্নানের পর 108 বার। সূর্যদেবকে সকালে স্নানের পর প্রণাম করবেন এবং অর্ঘ্য প্রদান করবেন প্রতিদিন সকালে স্নানের পর। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে যদি আগ্রহী হন তবে 8617498640 এই ফোন নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।